সবচেয়ে অশনি সংকেত হলো যে এটাকে আনডকুমেন্টেড যারা তাদেরকে কিন্তু টার্গেট করা হয়েছে, কিন্তু সেই টার্গেটের পর্যায়ে কিন্তু আনডকুমেন্টেড কারা যারা এখানে লফুল স্ট্যাটাস নেই, আর যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন না, তাদের প্রত্যেককেই আনডকুমেন্টেড করে স্তরে ফেলা যাবে। এমনকি যারা গ্রান্টেড অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে তাদেরকেও আনডকুমেন্টেড হলেও এটা কিন্তু ইউএস সিটিজেন, কিন্তু ইউএস সিটিজেন যারা আছে তারাও এফেক্টেড হবেন, আনডকুমেন্টেড আছেন, তাদের জন্য এটাকে মূলত একটা তাদেরকে টার্গেট করে দেওয়া হয়েছে যাতে কিনা তারা কোনো সরকারি সুবিধা, ফেডারেল কোনো সুবিধা না পান, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্নভাবে সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন সুবিধা যেগুলো আছে সেগুলো যাতে তারা না পান। আলটিমেটলি এটার উদ্দেশ্যই হলো যে ইউ সেলফ ডিপোর্ট, সো এমনভাবে কোণঠাসা করে নেওয়া হচ্ছে যেন কিনা যাতে কিনা আনডকুমেন্ট যারা আছেন, যারা এই আওতায় পড়েন, তারা যেন নিজেরাই এদেশ থেকে চলে যেতে বাধ্য হন বা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। জনাব অশোক কর্মকার, আমরা যে বিষয়টি কথা বলতে চাই যে এই যে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, যেটাকে সংক্ষেপে ওব্বা বলি, এই বিলের যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, অর্থনীতির দিকটা বাদ, কারণ ওটা অর্থনীতিবিদরা বিশ্লেষণ করবেন, আমরা যদি ইমিগ্রেশনের পয়েন্টে আছি সেই দিক থেকে যদি আমরা আলোচনা করতে চাই, এই বিলটি যারা অ্যাসাইলাম প্রাপ্ত বা অ্যাসাইলাম আবেদন করতে চায় বা এই মুহূর্তে করেছে বা কিছুদিন আগে করেছে, তাদের ক্ষেত্রে তো বটেই, খোদ যারা আমরা আমেরিকার সিটিজেন আছি অর্থাৎ নাগরিক আছি, তাদের উপরে এই বিলের প্রভাব, বিরূপ প্রভাব, নেতিবাচক প্রভাব কতটা কিভাবে পড়বে সেই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। কারণ এটাও আগামী দিনের জন্য আমাদেরকে একটা সংকেত, আমাদেরকে খুব খারাপ একটা দিকের ইঙ্গিত দিচ্ছে বলে আমরা মনে করছি। আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে এই বিলটির এই অ্যাসাইলামের পার্ট এবং নাগরিকদের উপরে যে প্রভাবটা বিস্তার করবে, বিরূপ প্রভাব, নেতিবাচক প্রভাব, সেই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই, অ্যাটর্নি কর্মকার। ধন্যবাদ ভাই। আপনার যে আশঙ্কা আমরা করছি এবং যেভাবে বিলটা পাস হয়েছে অলরেডি কংগ্রেস হাউস অব রিপ্রেজেন্টেটিভে, ভালো দেখতে হলে এখনো যে সেনেট এখনো এটাকে পাস করেনি, সুতরাং এটা নিয়ে হয়তো কাটাছেড়া চলবে। কিন্তু সবচেয়ে অশনি সংকেত হলো যে এটাকে আনডকুমেন্টেড যারা তাদেরকে কিন্তু টার্গেট করা হয়েছে, কিন্তু সেই টার্গেটের পর্যায়ে কিন্তু আনডকুমেন্টেড কারা যারা এখানে লফুল স্ট্যাটাস নেই, আর যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন না, তাদের প্রত্যেককেই আনডকুমেন্টেড করে স্তরে ফেলা যাবে। এমনকি যারা গ্রান্টেড অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে তাদেরকেও। সুতরাং এটা একটা খুব বড় অশনি সংকেত আমাদের সবার জন্য, এবং তাৎক্ষণিকভাবে এটা আনডকুমেন্টেড হলেও এটা কিন্তু ইউএস সিটিজেন, কিন্তু ইউএস সিটিজেন যারা আছে তারাও এফেক্টেড হবেন, এটা সবাই না অবশ্যই। তো এটাকে যেটা বলা যাচ্ছে যে এই যারা আনডকুমেন্টেড আছেন তাদের জন্য এটাকে মূলত একটা তাদেরকে টার্গেট করে দেওয়া হয়েছে যাতে কিনা তারা কোনো সরকারি সুবিধা, ফেডারেল কোনো সুবিধা না পান, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্নভাবে সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন সুবিধা যেগুলো আছে সেগুলো যাতে তারা না পান। এখন তারা যদি না পান সেটা একটা কথা, কিন্তু যারা চিলড্রেন আছে, মনে করেন যারা যে আনডকুমেন্টেড যে প্যারেন্টস আছে, তাদের দেখা যায় বিরাট অংশই কিন্তু বেশ কয়েক মিলিয়ন আপনার হাউস হোল্ডে আছে যেখানে ছেলে মেয়ে হলো সিটিজেন, কিন্তু তাদের প্যারেন্টসদের মধ্যে অ্যাটলিস্ট একজন হলো নন সিটিজেন বা আনডকুমেন্টেড বলতে পারি। তো এতদিন যেটা হতো সেটা সবসময় চলতো, সেটা হলো যে যদি পরিবার হাউস হোল্ডে যদি আপনার একজন ITIN নাম্বারও থাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার না হলেও চলে, তাহলেও কিন্তু তারা ট্যাক্স বেনিফিটটা পেত। ট্যাক্স বেনিফিট মানেই হলো আমরা জানি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আমরা বলি। এখন এবছর বাড়ানো হয়েছে এই বিলের আওতায় 2500 মানে 2500 করা হয়েছে। তবু এখন যাদেরকে দেওয়া হচ্ছে তারা কেমন করে পাবেন? কোনো যারা চিলড্রেন আছে তারা সাধারণত সরাসরি নিজেরা দাবি করে না, তাদের প্যারেন্টরা সেটাকে ট্যাক্স ক্রেডিট হিসেবে পায় এবং সেটাকে তারা ব্যয় করে হাউস হোল্ডের জন্য, বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য। সুতরাং এখন যে যুক্তি দেওয়া হচ্ছে এটা বিপক্ষে হলো যে ডকুমেন্টেড যিনি না, আনডকুমেন্টেড প্যারেন্টস, তারা যে টাকাটা ট্যাক্স ক্রেডিট পেয়েছে, তারা যে সেটা সরাসরি এই শিশুদের জন্য, এই চিলড্রেনদের জন্য খরচ করছে তার তো কোনো প্রমাণ নেই। যেহেতু প্রমাণ নেই সেহেতু তারা খরচ করছে না, এটা
এখন এটা আরেকটু বাড়িয়ে এক্সটেন্ড করা হলো লজিক থেকে, সেহেতু তাদেরকে সেটা থেকে বঞ্চিত করা হবে। কিন্তু আলটিমেটলি কে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হলো? ওই শিশু যে আমেরিকান সিটিজেন, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তো এগুলোর পিছনের আর একটা যুক্তি আছে, আরো মানে কারণ আছে, আমি যুক্তি বলবো না, যুক্তিহীনতা, অবশ্যই এটা যুক্তিহীন জিনিস। সেটা হলো মূলত যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন যে এখান থেকে যারা আনডকুমেন্টেড আছেন বা ইমিগ্রান্টদেরকে মানে এদের থেকে বাধ্য করা। আমরা জানি প্রায় 12 মিলিয়ন আনডকুমেন্টেড পিপল এখানে, নন সিটিজেন সেখানে আছেন, এবং এটা অবশ্যই এদের সবাইকে ডিপোর্ট করা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা রিয়েলি ইফ নট ইম্পসিবল, ইটস নেক্সট ইম্পসিবল। কারণ হলো যে সময় রিসোর্সেস দরকার, সেটা 4 বছরের টার্মে কোনোভাবে করা সম্ভব না। সুতরাং আমরা যদি সবাই খেয়াল করে থাকি, এখন ইমিগ্রেশন কোর্ট থেকে কিন্তু সেলফ ডিপোর্টেশনের জন্য ফ্লাইয়ার পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইমিগ্রেশন জাজদেরকে বাধ্য করা হচ্ছে ফ্লাইয়ার দিতে, যারা কিনা জাস্টিস দেওয়ার জন্য, যাদের কাছে বিচারের জন্য দেওয়া হচ্ছে, তারাই আগেই আপনাকে একটা ফ্লাইয়ার ধরিয়ে দিচ্ছে, বলছে ইউ ক্যান সেলফ ডিপোর্ট ইউরসেলফ, হোয়াই আই এম হিয়ার, হোয়াই আই এম ইন ইমিগ্রেশন কোর্ট। যদি আমি আমাকে সেলফ ডিপোর্টই করতে চাই, তাহলে ইমিগ্রেশন কোর্টে যাওয়ার দরকার নেই। কিন্তু হাস্যকর হলো, এখন কঠোর বাস্তবতা হলো যে এই ফ্লাইয়ারগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমাদের জিনিসটাকে এমনভাবে করা হচ্ছে জানি আপনি এইরকম সুযোগ সুবিধা, ফেডারেল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় মানুষকে, এবং আলটিমেটলি ইউ লিভ দ্য কান্ট্রি, সেলফ ডিপোর্টেশন। এবং আরও একটা যেটা ভয়াবহ দিক, সেটা হলো অনেক ডেমোক্রেটিক পার্টির যেসব জায়গায় মানে যেসব স্টেটে তাদের গভর্নর আছে, তাদের মেজরিটি আছে, সেখানে অনেক সময় তারা অনেক সুযোগ সুবিধা দেন যারা স্টেট থেকে দেওয়া হয়, সেগুলোকেও টার্গেট করা হচ্ছে। যে যেসব স্টেট ফেডারেল সুবিধাগুলো পায়, ফেডারেল থেকে মানি পায়, তারা সেই সব কীভাবে ব্যবহার করছে সেদিকে নেওয়া হচ্ছে। তো এগুলো সবই খারাপ সংবাদ, প্রেডিক্ট হওয়ার মতোই ঘটনা। কারণ মানুষের এই সব সুযোগ সুবিধা ঠিক বলা যাবে না, এটাকে বলে ডেইলি নেসেসিটি। কারণ হলো হেলথ কেয়ার সুবিধা, ইউ নিড ইট, এভরিওয়ান উইল নিড ইট। সুতরাং এটাকে যদি না পাওয়া যায়, আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনি না পান, তাহলে হাউ ক্যান ইউ স্টে হিয়ার? তো আলটিমেটলি এটার উদ্দেশ্যই হলো যে ইউ সেলফ ডিপোর্ট। সো এমনভাবে কোণঠাসা করে নেওয়া হচ্ছে যাতে কিনা আনডকুমেন্ট যারা আছেন, যারা এই আওতায় পড়েন, তারা যেন নিজেরাই এদেশ থেকে চলে যেতে বাধ্য হন বা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।